আসসালামু আলাইকুম ডিয়ার প্লাস চ্যানেল থেকে চলে আসলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা হলো যে কিভাবে আমি এই আমার রান্নাঘরের যে সবজির যে কাটাকুটোগুলি থাকে এগুলি দিয়ে বারবি কম্পোস্ট যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমি প্রতিদিনের ডিমের খোসা, কলার খোসা, সবজির খোসা এগুলিকে রান্না করার সময় এরকম একটা পলিথিনে ভরে রাখি। তো এগুলিকে আমি বাইরে এই যে কোনো একটা পটের ভিতরে রেখে তারপরে মজে গেলে তখন আমি গাছের গোড়ায় গোড়ায় দিই। তো এগুলিকে করতে গেলে এই যে উইন্টারের সময় আমি গত উইন্টারে কি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই স্কুরালে যেন এই ঘাটাঘাটি না করে এর জন্য এই যে 3টা এই কন্টেনার এখানে আমি রাখছি, বড় বড় কন্টেনারগুলি। এগুলি একটা ভরছে তো আরেকটার মধ্যে রাখতেছি, একটা ভরছে তো আরেকটার মধ্যে রাখতেছি। এইভাবে আমি 3টার মধ্যে 2টা অলরেডি ভরে গেছে, এই 3 নাম্বারটা আমি শুরু করলাম। তো প্রতিদিনের এই যে সবজির খোসা টোসা যা আছে সব এখানে, কিন্তু মাছ মাংস এগুলি আমি কোনো কিছু রাখি না, মাছের কাটাকুটা বা হাবি জাবি এগুলি কোনো কিছু রাখি না, শুধু সবজি ফল এগুলির, ডিমের খোসা, সবজি ফল এগুলি। তো উইন্টারের সময় হয় কি আমাদের যেখানে স্নো পড়ে বা খুব বেশি টেম্পারেচার লো থাকে, যেমন আমি নিউ ইয়র্কে থাকি, নিউ ইয়র্কের মতন ওয়েদার যেখানে আছে সেইখানে আমি যেমন এই 2টার মধ্যে এইরকম প্রতিদিন এই আমার সবজির খোসাগুলি এরকম ফেলে উপরে অল্প কিছু মাটি আমি দিয়ে রাখতাম। আবার 1 দিন 2 দিন পরে আমি যে সবজির খোসাগুলি রাখতাম আবার উপরে আমি এই 2-3 মুঠ মাটি আমি ছিটায় দিয়ে দিতাম। তো এইভাবে করতে করতে এই যে 2টা কন্টেনার ভরে গেছে, এই কন্টেনারটা আমি রাখছি। তো ওইখানে এই যে দেখেন কিছু পেঁয়াজের কলি উঠে গেছে, কিন্তু এখানে আমি যে কিছু পেঁয়াজের মাথা ওঠা ছিল সেগুলিকে রাখছি। তো ওইগুলির থেকে আবার গাছ হয়ে গেছে। আর স্কুরালের যেহেতু ঘাটাঘাটি করবে বা যদি বিড়াল আসে, বিড়ালে যদি ঘাটাঘাটি করে, এর জন্য আমি উপরে দিয়ে নেট দিয়ে রাখছি। আপনারা ঢাকনা থাকলে ঢাকনা দিয়ে রাখতে পারেন। আর উইন্টারের সময় হয় কি এগুলিতে কোনো এই পোকা হয় না বা গন্ধ হয় না, একেবারে ডিপ ফ্রোজ যেভাবে থাকে ওইভাবে থাকে বাইরে রাখলে। অতএব আপনারা নিশ্চিন্তে মনে রাখতে পারেন। এই যে দেখেন, এটা আমার প্রায় 2 মাস পরের এই চিত্র। আমি এই যে কম্পোস্টগুলি দিয়ে এভাবে আমার গাছগুলি হয়েছে।